রেকর্ডিং করি। ওকে, তাহলে আসেন আমি গত ক্লাসে একটু হোমওয়ার্ক দিয়েছি, সেটা একটু দেখি আগে। ছোট হোমওয়ার্ক দিয়েছি টেস্টিং পারপাস, সেটা আগে একটু চেক করি। উম, আর একটা কাজ আছে, একটা ছোট কাজ করে নিই। বাহ, সবাই অলমোস্ট হোমওয়ার্ক দিয়েছে। তিনজন দেন, এরা কারা? আচ্ছা, নো প্রবলেম, আমি হোমওয়ার্ক গুলা একটা একটা করে চেক করে দিই কি অবস্থা। এটা কি? আলাক্সার রয়, সরি, রূপে। আচ্ছা, যেটা করেছেন আপনি, যে প্রজেক্ট ফোল্ডার নাম দিয়েছেন project 01, আচ্ছা খারাপ নাকি, যদিও এটা প্রজেক্ট না, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আপনার নামে ফোল্ডারটা দিলে ভালো হতো। এটা এক্সট্রাক্ট হেয়ার আছে, দিয়ে এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দিই, প্রযুক্তি বিভাগ। ওটাকে পেয়েছি আউট এ এস, একজন একটা ডাউনলোড হয়েছে।
উনি শুধু এইচটিএমএল ফাইলটা দিয়েছে, বিজয় খান। ফোল্ডার জিপ করে দিলে ভালো হতো, বিজয় খান। ওকে, সমস্যা নাই। এরপরে অনেকটা ডাউনলোড করি। BALINDRO। আচ্ছা, জিপ ফাইল, নাইস। জিপ ফাইল করে দিয়েছেন, যেটা চেয়েছিলাম। আচ্ছা, এটার ভিতরে আমার ক্লাস 2 জিপ আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। বিল্ড করে এইখানে ডাউনলোড করে ফেলেছি। আমি তারপরে এখানে নিয়ে আসি। Extract here. প্রবলেম হচ্ছে, নাম কি দিয়েছেন? ক্লাস 2। অ্যাকচুয়ালি আমি ক্লাস 2 দিলে কি বুঝবো? আপনার নাম হলে বেটার, তাই না? সমস্যা নেই, নেক্সট টাইম যখন হোমওয়ার্ক দিও, বেটার নামের জিপটা করলে ভালো হয়, হ্যাঁ। তানিশা, উনিও ডাইরেক্ট এইচটিএমএল ফাইলটা দিয়েছে। চেয়েছিলাম হচ্ছে কি এইচটিএমএল ফাইলটা যে ফোল্ডারের ভিতর থাকবে সেই ফোল্ডারটা জিপ করে পাঠাবেন। নাম কি জানি, তানিশা আছে। জান্নাতুল ফেরদৌস তানিশা। সেটা রাখলাম। লামিয়া তাহসিন শুধু এইচটিএমএল ফাইলটা দিয়েছেন, তাহলে তো ছবি দিতে পারেন নাই নাকি? কারণ যারা ছবি দিয়েছে তারা ছবি সহ এইচটিএমএল ফাইল একটা ফোল্ডারে রেখেছে, সেই ফোল্ডারটা জিপ করে আমাকে দিয়েছে, তাই না? তো বাজে আসলো কেন, দাঁড়ান। ফোল্ডারের নাম কি দেবো? লামিয়া তাহসিন। আচ্ছা, একজন মেসেজ দিয়েছে, দেখি। আমার নাম আলাক্সা। সমস্যা নেই, এর তো আর অত বড় কিছু হচ্ছে না, জাস্ট ফার্স্ট টাইম লাস্ট টাইম লিখছি। লামিয়া তাহসিন একটা নিলাম, এরপর হচ্ছে গিয়ে মাহমুদ হাসান। তিনটা ফাইল দিয়েছেন আলাদা একবারে। এই যে হচ্ছে ফোল্ডারে দিয়েছে, টাইস গুগল ড্রাইভে দিয়ে দিয়েছে। ডাউনলোড দিই। হ্যাঁ, শুধু তো এইচটিএমএল ফাইল ডাউনলোড হয় এই, আরে জিপ ফোল্ডার হয় না। পিকটা দিতে হবে, আবার হচ্ছে গিয়ে হোমওয়ার্ক 02, এটা কি? নো প্রিভিয়াস এইচটিএমএল। একটা নতুন ফোল্ডার নিয়ে নিই আপাতত। সেই ফোল্ডারের ভেতরে এই index.html সেভ করি, এবং এই যে পিক যেটা, এটার মধ্যে সেভ করি। এবার ফোল্ডারের নাম মোহাম্মদ এমডি মাহমুদ হাসান দিয়ে দিই।
মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ সিয়াম ফোল্ডার দেন নাই, সরাসরি ফাইলটা দিয়ে দিয়েছেন। ভাইয়া আমারটা স্কিপ করে চলে গেছে। ডাউনলোডে যায় কেন বারবার ধুর। সিয়াম বানান হয়তো ভুল দিয়েছে, SCYA। মেটানো না, আমার মানে বানানটা মেটান না আজকে, হ্যাঁ, সমস্যা নেই। সামিয়া আক্তার গুগল ড্রাইভে দিয়েছে, ঠিক আছে, গুগল ড্রাইভে যাই। জিপ ফাইল দিয়েছে, আরো নাইস। আবার ডাউনলোডে নিয়ে গেছে, ধুর। নাম হচ্ছে সামিয়া আক্তার। And এটা একটু আমি জিপ করার চেষ্টা করি, আগে দেখি ভেতরে কি আছে। আচ্ছা, ভেতরে ফোল্ডার আছে। এক্সট্রাক্ট হেয়ার, আগের ফাইলটা ডিলিট করে দিই, এটার নাম দিয়ে দিই সামিয়া আক্তার। তুহিন কবির, এটা কি গুগল ডক্স? তুহিন কবির যেন ফাইল দিয়ে দিছে। কেমনে দিচ্ছেন এটা? ইয়া ফাইল দিয়ে দিচ্ছেন, HTML ফাইলটা দিয়ে দিতেন। এটা কোড দিয়ে দিছে না, তো আমার ফাইল তৈরি করতে হবে। সবাই কিভাবে দিয়েছে দেখেছেন? তুহিন কবির আছেন? ইয়েস স্যার, তুহিন কবির। তুহিন কবির কষ্ট দিলেন, দেখছেন? কোডটা আবার নতুন করে আমার এখানে করা লাগলো। ইয়ামিন আরাফাত দুইটা ফাইল দিয়েছেন। ইয়ামিন আরাফ, আচ্ছা, কোনটা নেব? স্যার আমার ফাইলে কি প্রবলেম স্যার? তুহিন কবির। আগেরটা আপনি হচ্ছে গুগল ডক্সে দিচ্ছেন, তাই না? সবার মতো জিপ করে জি দিতাম, স্যার, জি স্যার। একটা ফোল্ডার জিপ করে সরাসরি আপলোড করে দিয়ে দিতাম, তাহলে হতো। আপনি জাস্ট কোডটা কপি করে গুগল ডক্সে দিয়ে দিচ্ছেন, এটা করেন না। এই যে আমার আবার কষ্ট করে কি করা লাগছে, আপনার জন্য নতুন ফাইল তৈরি করছি, সেটা আবার VS কোডে ওপেন করে এইখানে কোডটা পেস্ট করছে। আর সবাই আমাকে ওই যে জিপ ফাইল দিয়ে দিচ্ছে, বুঝছেন? জিপ ফাইল দিয়েছে, আমি আনজিপ করছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা পেয়ে গেছে। ডাউনলোড ডট জিপে চাইতো, এটা কোনটা গেছে? হ্যাঁ হ্যাঁ, দুইটা আলাদা, ইন্ডেক্সটাও জিপ করছে, ছবিটাও জিপ করছে, দেখছেন? এটা কোনো কথা? দুইটা ফাইল একসাথে রেখে জিপ করলেন, হ্যাঁ, ইয়ামিন আরাফ।
নট ইন্ডেক্স, দুটো একসাথে সিলেক্ট করছি, হয়েছে? সিএমএলএফআই স্ট্রাকচার, এই দুটো একসাথে ডিলিট করে দিই। ফোল্ডারের নামটা কি কপি করতে পেরেছি? হ্যাঁ, কপি করতে পেরেছি। টান দিয়ে নিয়ে আসি। এখন দেখেন, এই যে আপনারা সবাই যারা আছেন খেয়াল করেন, এরপরে যদি হোমওয়ার্ক চাই, আর যতদিন না আমি গিট হাব বা ওরকম কিছু কোড শেয়ারিং প্ল্যাটফর্ম না শিখাচ্ছি, ততদিন পর্যন্ত যেটা করবেন, মনে করেন এই ফোল্ডারে আপনি হোমওয়ার্কটা করেছেন, ফোল্ডারটা আপনার নামে করবেন। ওকে, যাতে আমি সহজে কে হোমওয়ার্ক দিল আলাদা করতে পারি। চাইলে নামের সাথে রোল নাম্বার দিতে পারেন, না থাকলে নাই, সমস্যা নাই। আর এইটা হচ্ছে যখন আপনার ফোল্ডারটা দিবেন, সরাসরি ফোল্ডার আপলোড হয় না, আলাদা আলাদা ফাইল আপলোড হয়। যেটা করবেন, ফোল্ডারটা জিপ করে দিবেন। যারা জিপ করতে পারেন না তাদের দেখাই, একটা ফোল্ডার আমি জিপ করে দেখাই। এই যে আলাক্সা, ওনার একটা ফোল্ডারটাই জিপ করে দেখাই। রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে যে উইনরার এই সফটওয়্যারটা থাকলে ভালো, না থাকলে সমর অপশনে গিয়ে উইন্ডোজের মধ্যে থাকে যে সেন্টু আছে না, সেন্টু দিবেন। এই যে কম্প্রেসড জিপড, কম্প্রেসড জিপ সেন্টু। উইন্ডোজ সফটওয়্যার না থাকলেও চলবে, হ্যাঁ, কম্প্রেস জিপ এটা যদি দিয়ে দেন, আলাক্সা চলে আসছে, দেখছেন জিপ ফাইলটা চলে আসছে। এই জিপ ফোল্ডারটা আপনি আপলোড করে দিলে কি হবে, আমি সরাসরি এই যে ফোল্ডারটা পেয়ে যাব, ফোল্ডারের ভিতর ফাইলগুলোও পেয়ে যাব। তো টার্গেট কি, আপনার নামে ফোল্ডার খুলবেন, আপনার নামের ফোল্ডারটা জিপ করবেন, জিপ করে সেই জিপ করা ফাইলটা আমাকে গুগল ক্লাসরুমে জমা দিবেন। আচ্ছা, বাহ, সুন্দর হয়েছে, নাইস। কার্ডটা দেখলাম। এক্সট্রা গ্রুপে ফুল মার্ক দিয়ে দিলাম, হ্যাঁ, আসসালামু আলাইকুম ফুল ভাইয়া। মার্ক দিয়ে দিলাম, বড় কোনো ইরর পাই নেই। কিন্তু নেক্সট ক্লাস থেকে ওইটা মাথায় রেখেন, ওইভাবে হচ্ছে কি আপনাকে হোমওয়ার্কটা দিতে হবে। বিজয় খান ওনারটা দেখি, আলেক্সার থেকে তো কম হয়ে গেছে। দেখছেন উনি কত কিছু দিয়েছে, যা যা শিখিয়েছি সব দিয়েছে, কিন্তু আপনি অল্প দিয়েছেন ওনার তুলনায়। ছবি নাই আপনার, মার্কিউ ট্যাগ নেই। আর আমি ট্যাগের নামগুলোও ক্লাসরুমে উল্লেখ করে দিয়েছিলাম। তাহলে এই ভদ্রলোক হচ্ছে বিজয় খান। বিজয় খানকে একটু কম দিই তাহলে, 90 দিস। বা ছবি আছে, টেক্সট আছে, সুন্দর করেছে আরো, হ্যাঁ। আবার টেক্সটের মধ্যে এই যে আন্ডারলাইন, বোল্ড এগুলো নিয়েছে, অসাধারণ। মার্কিও ট্যাগ নিয়েছে, বাটন নিয়েছে, বাহ, সুন্দর সুন্দর। এনাকে মার্ক কাটার কোনো ওয়ে নেই, এনাকে মার্ক দিয়ে দিই। ফুয়াদ রাজু, দেখি উনি কি করেছে। এই, ওনারটা পাই না কেন? ওনারটা কি স্কিপ করে গিয়েছিলাম? আচ্ছা, তাহলে ওনারটা একটু ডাউনলোড করি। মা, অনেকগুলো ইন্ডেক্সড এস্টিমেট দেখি। বাহ, এটা একটা কাজ করেছে। একই জিনিস লাগে না, কাছাকাছি লাগে, তাই না? তিনটা ফাইলই সেম ডিসেম্বর, ওনার কথা।
বাহ, টাইটেলটা চেঞ্জ করছেন, এটা নাইস। তো ফুয়াদ রাজুকে ইমেজ দিচ্ছেন, ঠিক আছে, হেডিং ট্যাগ দিচ্ছেন, মার্কিউ ট্যাগ দিচ্ছেন, একটু প্যারাগ্রাফ ট্যাগও দিচ্ছেন, আচ্ছা চলে, খারাপ না। কিন্তু আপনার যে ফাইল তিনটা কেন দিচ্ছেন? একটা দিতেন ইন্ডেক্স ডট এচটিএমএল আর ছবি দিয়ে দিতেন, তাহলেই হয়তো। আচ্ছা, জান্নাতুল ফেরদৌসি, দেখি ওনার কি অবস্থা। তানিশা আবার কি? আচ্ছা, জান্নাতুল ফেরদৌসি তানিশা। তাহলে জান্নাতুল ফেরদৌসি আমাকে দিয়েছে, হেডিং ট্যাগ দিয়েছে, সমস্যা নাই, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, বাটন ট্যাগ দিয়েছে, তার সমস্যা নেই, মার্কিউ ট্যাগ দিয়েছে, ইমেজ ট্যাগটা দেয় নাই। এখানে কি ইমেজ ট্যাগ আছে? না, ইমেজ ট্যাগটা নেই, ইমেজ ট্যাগটা দিলে ভালো হতো। 90 দিয়েছিলাম, তারটা একটু দেখি তো। শুধু হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ, ভূমিজলিক, বাটন, মার্কিউ নেই, ইমেজ নেই। আচ্ছা, তাহলে জান্নাতুলের আবার মার্কিউ আছে, তাহলে ওনাকে আমি একটা 5 দিতে পারি। লামিয়া, দেখি ওনার কি অবস্থা। ওনার আর ছবি নেই। আরে ছবি দিয়েছে, আবার ছবিটা পায়নি, ইস। কারণ হচ্ছে উনি জিপ করতে পারেনি, জিপ করতে সুন্দর মতো দিলে ছবিটা চলে আসতো। আমি একটা দেখি তো, এটা শুধু ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়েছে, যেটা এভাবে শিখালাম যে ফাইলটা রেখেছেন, ইমেজটা ওই ফোল্ডারে রাখেন, তারপর ফোল্ডারটা জিপ করেন, দেন একটা ফোল্ডারটা হোমওয়ার্কে দেবেন। সবাইকে 95 দিই। মোহাম্মদ মাহমুদ হাসান, মার্কিও আছে, ইমেজ আছে, প্যারাগ্রাফ আছে, হেডিং ট্যাগ আছে, সব আছে। মোহাম্মদ সিয়াম, ইমেজটা পাই, আরে সিয়ামের ইমেজটা নাই। ভিউ পেজ সোর্স দিয়ে তো ইমেজটা আমি কোনো কিছু ভুল দিয়েছে নাকি? না, নাই। তারপরও সিএম যে ইমেজটা হইলেই হয়তো, 25 দিয়ে দিচ্ছি। সামিয়া আক্তার, ভাইয়া আমি তো ইমেজ দিয়েছিলাম বাট কোথায় মনে হয় কোনো সমস্যা হয়েছে। ইমেজ, কে বলছেন? জি ভাইয়া, সিয়াম। সিয়াম, আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, ওইটা ওই যে ইমেল উম, আইডিটা আমার হাজবেন্ডের, তো আমি ক্লাস করি, ও তো ইমেজটা আচ্ছা আচ্ছা, দিয়েছি। আমি বলি কি ব্যাপার, সিয়াম তো ছেলেদের নাম। আচ্ছা, যাই হোক, আপনি যেটা হয়েছে যে সিয়ামের যে কোডটা দেখলাম, কোডেও তো নাই ইমেজ, কোডেও নাই, কোডে কোথাও আছে ইমেজ? কোডে- কোডে নাই তো হ্যাঁ ইমেজ। হ্যাঁ ভাইয়া, কোডে ওই যে আছে আছে, ওই হ্যাঁ যে স্যার পেয়েছি আমিও পেয়েছি, দিয়েছিলাম। দিয়েছি পেয়েছি, কোডে পেয়েছি ইমেজ, কিন্তু আপনারা ইমেজটা জিপ করতে পারেন নাই। স্যার ভুল আমিও হয়ে গেল ইমেজ তো। দিয়েছিলাম। ইয়াটা দেখি, সিএম এর ফাইলটা দেখি, শুধু ইন্ডেক্স ফাইলটা পাঠাইছেন, বলেন হবে? শুধু এই এইচটিএমএল ফাইলটা পাঠাইছেন, এখন ছবিটা, ঘটনা কি ঘটছে বুঝে দেখেন, ছবিটা আপনার কম্পিউটারে রয়ে গেছে, আপনি যে হোমওয়ার্ক সাবমিট করছেন সেখানে শুধু এইচটিএমএল ফাইলটা দিয়ে দিয়েছেন, ছবিটা দিতে পারেন নাই, তাহলে আমার কম্পিউটারে তো ছবিটা আসবে না। তো আপনাকে ছবিটাও দিতে হবে, আচ্ছা ফাইলটাও ভাইয়া, দিতে পরে হবে, করে তাহলে দিচ্ছি। দুইটা একসাথে কিভাবে দিবেন? দুটো একসাথে একটা ফোল্ডারে রাখবেন, ফোল্ডারটা জিপ করে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে ভাইয়া, পরে। সামিয়া আক্তার, ইমেজ পাইছি, ইমেজ পেয়েছি, সমস্যা নেই, মার্কিউ ট্যাগ পেয়েছি, হেডিং ট্যাগ পেয়েছি, প্যারাগ্রাফ পেয়েছি, বাটনও পেয়েছি, নাইস। সামিয়া পারসন। তুহিন কবির,
এই তুই ছবি নাই, ট্যাগ দিছেন নাকি ওনাদের মতো? ট্যাগও পাই না খুঁজে। কিউব পাইছি, ফিগার টিগার পেয়েছি, ইমেজ পেয়েছি, ইমেজের সোর্স খালি দেখছেন। ফিগার পেয়েছি, সুন্দর কাজ করেছেন, ফিগারের ভিতরে আপনি ইমেজ দিয়েছিলেন, কিন্তু এখানে সোর্সে কোনো ঠিকানাই নেই, তাহলে ইমেজ পাবে কেমন? শুধু ট্যাগ ইউজ করলে হবে? ইমেজটা দেখানো লাগবে না? ইয়ামিন আরাফ, সেম ঘটনা। আরে ইমেজও খুশি কাজও করছিল, দিতে পারেনি, দেখি তো আমাকে যে, দেখেন আপনি আমাকে ফাইলটা কি দিয়েছেন ইয়ামিন? ইন্ডেক্স জিপ দিয়েছেন, ডাউনলোড জিপ দিয়েছেন, ও হো, আচ্ছা আচ্ছা, ডাউনলোড জিপে ইমেজটা আছে। এই যে আমি তো ইমেজটা রাখছি, ইমেজটা রেখেছি, তাহলে ইমেজের পাথ বা ঠিকানাটা আপনি ঠিক ভুল দিয়েছেন। হ্যাঁ, ভিএস কোডে দেখেন, এটা হচ্ছে আপনার কোড, এখানে ইমেজ আছে। ওকে, ইমেজ আছে, কিন্তু ইমেজের নাম কি দিচ্ছেন? pic.jpg.jpg। এই ফাইলটা তো আমাকে দেন নাই, আপনি কি দিচ্ছেন? download.jpg। তাহলে এখানে এটা কেটে দিয়ে এখানে হচ্ছে download.jpg, download.jpg। সেভ করে দিই, তাহলে ওনার করতে যদি একটু রিলোড দিই, হয়ে গেল। এটা ছিল তাই না? একটু রিলোড দিই, এটা কার ছিল? কার গুণন করতেছি? ইয়ামিন আরাফ, আচ্ছা। এটা ডাউনলোড বানান ভুল দিছি, আমি ভিএস করে হেল্প নিই, ./ডাউনলোড। দেখছেন ছবিটা পাই গেছে, একটু আগে এই কারণে পাইনি, বানান ভুল করেছি, আর আপনি তো অন্য নামই দিয়ে দিয়েছেন, এবং আপনি আমাকে ফাইলটা ঠিক মতো দিতে পারেন নাই। যারা যারা ইমেজ আসে নাই, ফাইল আসে নাই, তাদেরটা আবার একটু দেখাই। কিছু শর্ত পূরণ করেন নেক্সট হোমওয়ার্ক যখন দিব। এক হচ্ছে ফাইলের নামগুলা যাতে আপনার নামেই থাকে, ওকে, ফাইলের নামগুলো যাতে আপনার নামে। দেন হচ্ছে এই ফোল্ডারটার কি, ফোল্ডারটার ভিতরে তো এই যে ইন্ডেক্স এইচটিএমএল ফাইল আর ছবিটা, তাই না? এই দুইটা যে প্যারেন্ট ফোল্ডারটা, এইটা জিপ করবেন। জিপ করার নিয়মটা কি? ফোল্ডারটা সোজা নিয়ম যেটা, রাইট বাটন ক্লিক করবেন, যদি আমার মতো এরকম উইন্ডোজ 11 হয়, তাহলে শো মোর অপশনে গিয়ে এই যে সেন্ড টু খুঁজবেন, সেন্ড টু। অন্য উইন্ডোজে কিন্তু শো মোর অপশন নাও লাগতে পারে, কিন্তু 11-এ লাগে সাধারণত। হ্যাঁ, এই সেন্ড টু অপশনটা পেতে ওই যে শো মোর অপশনে আবার দেখে রাইট বাটন ক্লিক করে এই শো মোর অপশনে ক্লিক করা লাগে, অন্যটা আগে সেন্ড টু আসে। হ্যাঁ, তো এই যে শো মোর অপশন দিবেন, এইখানে সেন্ড টু দিবেন, সেন্ড টু দিয়ে যে কম্প্রেস জিপ লেখা আছে, তাই না? এই কম্প্রেস জিপ, এই লেখাটা আপনি ক্লিক করবেন, তাহলে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে জিপ হয়ে যাবে। আমি একটু জিপ করে দেখাই, এই যে আল আসকা আকসা জিপ ডট জিপ, তাই না? ডট জিপ ফাইল, এই জিপ ফাইলটা কি হয়, এইটার ভেতরে একসাথে এই এইচটিএমএল পুরো ফোল্ডারটা, মনে করেন ব্যাগের ভিতরে, একটা ব্যাগের মধ্যে ভরা হলো কম্পিউটারের সিস্টেম অনুযায়ী, সেই ব্যাগটা আমাকে এক ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছেন, যাতে গুগল ক্লাসরুমে সুন্দর মতো আপলোড হয়ে যায়। আলাদা আলাদা ফাইল হলে দিলে কি হবে, আমার আমার ওই ফাইলগুলো আলাদা আলাদা ডাউনলোড করা লাগবে। যখন আপনি জিপের মধ্যে দিবেন, তখন হচ্ছে ফাইলগুলো আলাদা আলাদা ডাউনলোড করা লাগবে না, তখন ফাইলগুলো একবারে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমি এটা জিপ উঠাই দিই, নেক্সট থেকে এইভাবে জিপ করে, অনেকে জিপ করতে পেরেছেন, অনেকে জিপ করতে পারেন নাই। যাক, সমস্যা নেই, এটা প্রথম হোমওয়ার্ক, ওটা আমি কনসিডার করলাম, কিন্তু যাদের যাদের ছবি আসে নাই তাদের তাদের আমি ফুল মার্ক দিই নেই। মার্কিউটা চেক করেছি আছে কিনা, বাটন চেক করেছি, প্যারাগ্রাফ চেক করলাম, হেডিং ট্যাগগুলো চেক করলাম, এই মেইন ট্যাগগুলো চেক করেছি। হ্যাঁ, আচ্ছা, আর তিনজনের হোমওয়ার্ক পাই নাই, কারা ছাড়া?
সিরাজুল ইসলাম হোমওয়ার্ক পায়নি। রাকেশ রয় হোমওয়ার্ক পায়নি। তানভীর হাসান হোমওয়ার্ক পায়নি। আচ্ছা, হোমওয়ার্ক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু বলে রাখি আপনাদের অফিস থেকে দেখবে, আমি দেখবো না। আমি কিছুদিন হয়তো দেখবো যাতে আপনাদের কিরকম কোন অবস্থানে আছেন এটা ধরতে পারি। এরপর থেকে দেখা যাবে আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, আপনাদের যে সাপোর্ট আছে না, সাপোর্টের মাঝে মধ্যে যার সাথে কথা বলেন উনি চেক করে দিবে হোমওয়ার্কটা। কারণ এই যে দেখেন হোমওয়ার্ক দেখতে গিয়ে আমি যে 10টার দিকে শুরু করছি, অলরেডি 40 মিনিট গো অন। আচ্ছা আচ্ছা, আমরা সামনে বাড়াই, আজকে কিছু টপিক শিখে। কারণ আমরা জানি শুধু এইচটিএমএল শিখে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো না, চাকরিও করতে পারবো না, আমাদের অনেক কিছু শিখতে হবে। বিশেষ করে যেহেতু ফুল স্ট্যাক ডেভেলপার, জাভা স্ক্রিপ্ট এবং পিএইচপি এই দুটো আমাদের ভালো করে শিখতে হবে, হ্যাঁ, যদি আমরা ভালো ফ্রিল্যান্সিং এর জব পেতে চাই বা চাকরি পেতে চাই। অথবা আপনাদের আরেকটা টপিকস আছে যে ওয়ার্ডপ্রেস, সিএমএস, হ্যাঁ, ওগুলা যদি ভালো মতো শিখেন তাও হবে। ওকে, তাহলে এইচডাব্লিউ আমরা দেখলাম। এবার আমি একটা নতুন ফোল্ডার নিচ্ছি যেটা হচ্ছে সিডাব্লিউ ক্লাস ওয়ার্ক। এখানে আমি কিছু কাজ করতে চাচ্ছি। একটা ফাইল নিচ্ছি, ফাইলের নাম নিচ্ছি index.html। তো index.html নিলাম, ফাইলটা চলে আসলো। আর এই ফাইলে আমি ডিফল্ট কোড নিব, হ্যাঁ। ডিফল্ট কোড মানে ওই যে ডক টাইপ এইচটিএমএল, হেড বডি, এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে শিফট ধরে ওয়ানে টিপ দিবেন, তাহলে এই যে দেখেন কি চলে আসছে, আশ্চর্যবোধক চিহ্ন, তাই না? ইন্টার দিবেন, পুরো কোডটা চলে আসবে। তাহলে আপনার কষ্ট করে যে ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, এগুলো অ্যাট্রিবিউট যেগুলো ডিফল্ট লাগে বাই ডিফল্ট সেগুলো ও দিয়ে দিবে। আপনাকে কষ্ট করে টাইপ করা লাগবে না। আপনি চাইলে টাইটেলটা আপনার নাম বা কাজের ধরন দেখে চেঞ্জ করে নিতে পারেন। আপনাকে ওই যে বডি ট্যাগের মধ্যে কাজ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমি কিছু ট্যাগ দেখাতে চাচ্ছি যেটা গত ক্লাসে সময়ের অভাবে দেখাতে পারি নাই। এর মধ্যে একটা হচ্ছে লিস্ট, হ্যাঁ, LIST, লিস্ট। এই যে লিস্টটা আমি কমেন্ট করতে চাচ্ছি, হ্যাঁ। কন্ট্রোল ধরে এত ফরওয়ার্ড স্ল্যাশ দিচ্ছিলাম, কমেন্ট হচ্ছিল না, এখন হয়েছে। এটা হচ্ছে কমেন্ট। কমেন্ট করা মানে কি জানেন? এটা আর কোড হিসাবে কাজ করবে না, এটা কোনো কাজই করবে না। তাহলে আমি কেন একটা এমন জিনিস ইউজ করবো যেটা কোনো কাজই করবে না? এটা হচ্ছে আমার নোট রাখার জন্য। আমি কাজের মাঝখানে মাঝখানে নোট রেখে দেবো যে হ্যাঁ আমি এখানে এই কাজটা করেছি, এখানে এই কাজটা করেছি, হ্যাঁ। কিছুটা এরকম আমরা যে ডায়েরি লিখি মাঝে মধ্যে, আগে ডায়েরি লিখতাম, এখন আর লেখা হয় না। যাই হোক, আমরা যখন আগে আমরা যারা ডায়েরি লিখতাম তখন হচ্ছে গিয়ে ডায়েরি কতখানি লিখেছি, লেখার পরে হয়তো একটা চিহ্ন দিয়ে রাখতাম। যে চিহ্নটা দিয়ে রাখতাম হয়তো কোনো কাগজের টুকরো বা অন্য কিছু, ফিতা হতে পারে। তো সেটা কিন্তু ডায়েরির অংশ না বা ওরকম কিছু না, কিন্তু ওটা আমার ডায়েরি লিখতে আমাকে হেল্প করতো যে আমি কোন পেজ আছে বা কতখানি কোন জায়গায় আছি। হুম। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে কি, আমি এখানে যে জাস্ট কমেন্টটা কি কাজে লাগে এটা বোঝানোর জন্য। কমেন্টটা কোনো কাজেই লাগে না, কমেন্টটা একটা কাজই লাগে, আমাকে ওয়েবসাইট ডেভেলপ করতে হেল্প করবে। আমি ওয়েবসাইট ডেভেলপ করছি, আমি কোথায় কোন কাজ করেছি, কোথায় হেডিং এর কাজ করেছি, কোথায় ফুটারের কাজ করেছি, কোথায় কোন প্রোগ্রাম লিখেছি, কোন প্রোগ্রাম কি কাজ করছে, এগুলো আমি নোট রেখে দিব, যেটা ওয়েবসাইটে দেখাবে না। তাহলে কি হবে? হয়তো 1 বছর পরে আমাকে আবার এই প্রজেক্টে হাত দেওয়া লাগতে পারে, তখন আমি কমেন্ট গুলো দেখে বুঝতে যাবো যে এখানে আমি এই কাজটা করেছি। ওকে, তো কমেন্ট দেখার নিয়মটা একটু কষ্ট করে HTML এ। এক এক ল্যাঙ্গুয়েজে এক এক ভাবে কমেন্ট দেয়। কোনোটা ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ লেখে সিঙ্গেল লাইন কমেন্টে, কোনোটা হ্যাশ লেখে, কোনোটা স্ল্যাশ স্টার দেয়। HTML আবার দেখেন এই যে স্মলার দেন, আশ্চর্যবোধক চিহ্ন, দুইটা ড্যাশ, তারপর আপনার কমেন্টটা লিখবেন, তারপর দুইটা ড্যাশ, আবার গেটার দেন সেন্ড। তো এত বড় কোড মুখস্থ রাখা লাগে না। আপনি যে মনে করেন কিছু কমেন্ট করতে চাচ্ছেন, আমি মনে করেন লিখলাম দিস ইজ আ কমেন্ট, তাহলে আবার ওই যে আশ্চর্যবোধক চিহ্ন ওগুলো কিছু লিখবেন,
ভিএস কোডে একটা শর্টকাট আছে, যে শর্টকাটটা ইউজ করলে অটোমেটিক কমেন্ট হয়ে যাবে। শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে কমেন্ট হয়ে গেল, হ্যাঁ, কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে জিনিসটা হচ্ছে আমার কমেন্ট হিসেবে কাজ করলো। দিস ইজ আ কমেন্ট, এই ইজ বানান দেখি ভুল দিয়েছি, ইজ আ কমেন্ট, ওকে, যাই হোক। তাহলে কমেন্টটা সব ল্যাঙ্গুয়েজে আছে, এটা আমাদের কমেন্ট করতে কাজে লাগে, কোনো কিছু নোট রাখতে কাজে লাগে, হ্যাঁ। এখন আমি কমেন্ট করছি, আমি কি শিখতে চাচ্ছি, আমি এইচটিএমএল এর লিস্ট কিভাবে তৈরি করে এটা দেখতে যাচ্ছি। লিস্ট যেমন আমরা বাজার সদাই যখন করতে চাই একটা লিস্ট নিয়ে যাই সাথে, যে কি কি তরকারি কিনবো, কি কি প্রোডাক্ট কিনবো, তাই না, এগুলো হচ্ছে লিস্ট। তো ওয়েবসাইটে আমার বিভিন্ন লিস্ট দেখানো লাগতে পারে। আমাকে বললো যে কোন কোন শহরে তোমার ওয়েবসাইটে সাবস্ক্রাইবার আছে সেগুলো দেখাও। তখন আমি শহরের লিস্ট এইচটিএমএল এর মাধ্যমে দেখাই দিতে পারি ওয়েবসাইটে। অথবা এখানে কোন কোন স্টুডেন্ট আছে লিস্ট আকারে দেখাও। আপনারা যারা যারা ক্লাস করছেন তাদের লিস্টটা আমি লিস্ট আকারে ওয়েবসাইটে দেখাই দিতে পারি। তাহলে আমি হচ্ছে কি এখানে লিস্টের জন্য দুই ধরনের লিস্ট নর্মালি ইউজ করি। একটা হচ্ছে ইউএল, ইউএল মানে হচ্ছে আনওয়ার্ডার লিস্ট। এটার নাম কি বললাম, আনওয়ার্ডার লিস্ট, মানে এটা কোনো ওয়ার্ডার নাই। ওয়ার্ডার মানে কি, যেমন হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর একটা ওয়ার্ডারে আছে। আর কতগুলো বাজারের সাথে বেশি ইউজ হয় দেখবেন যে পাশে একটা মাইনাস চিহ্ন বা একটা টিক চিহ্ন দিয়ে প্রোডাক্টের নাম লেখা থাকে। তো এটা কোনো ওয়ার্ডারে নেই, ABCD বা 1 2 3 4 এরকম কোনো ওয়ার্ডারে নাই। এই ধরনের লিস্টকে আনওয়ার্ডার লিস্ট বলে। আর এলাই হচ্ছে কি আমি কোন লিস্টটা এই আনওয়ার্ডার লিস্টের মধ্যে দেখাতে চাই। মনে করেন আমি শহরের লিস্টই দেখাতে চাই, বললাম যে আমার ওয়েবসাইটে ঢাকা থেকে কিছু স্টুডেন্ট মানে বা কিছু ভিজিটর আসে, চিটাগাং থেকে কিছু ভিজিটর আছে ঢাকা চিটাগাং, তারপর হচ্ছে আপনার খুলনা থেকে কিছু ভিজিটর আসে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে মনে করেন রাজশাহী থেকে কিছু ভিজিটর আসে। তাহলে এই হচ্ছে কি আমার এই কি বলে একটা লিস্ট। তো আমি এটা দেখতে চাই ওয়েবসাইটে কিরকম আসে। তাহলে কই যাব, কই যাব, কই যাব, এই যে গো লাইভ, হ্যাঁ, এই গো লাইভে ক্লিক করব। তাহলে আমার এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটি ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এবং এই যে দেখেন আমি লিস্ট দেখতে পাচ্ছি, বুলেট লিস্ট আকারে দেখতে পাচ্ছি, যে আগে কি আছে, গোল গোল চিহ্ন, গোল গোল চিহ্ন, বুলেট লিস্ট আকারে আমি এটা দেখতে পাচ্ছি। এখন এই বুলেট লিস্টটা চাইলে হালকা চেঞ্জ করা যায়। কিরকম, আমি একই জিনিসটা ডুপ্লিকেট করি, দেখেন এই যে এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট করলাম, বললাম অল্টার শিফট ডাউন, দুইবার দিলাম, আমার দুইবার লাগবে, হ্যাঁ। তাহলে দেখেন টোটাল 3বার আমার এই শহরের লিস্টগুলো এসেছে। আমি কি দেখাতে চাচ্ছি, ইমেলের মধ্যে একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম, সেটা হচ্ছে টাইপ। এই টাইপ দিয়ে আমি কিছু চেঞ্জ করতে পারি, যেমন দিয়ে দিলাম একটা স্কোয়ার, SQUAR, স্কোয়ার। যদি টাইপ স্কোয়ার দিয়ে দিই তাহলে দেখেন এটা হচ্ছে গিয়ে চতুর্ভুজ আকারে আসে, দেখা যাচ্ছে না, একটু বড় করে দেখে, এটা গোল আসছে এবং এটা চারকোনা বক্স আকারে আসছে, তাই না, কারণ আমি এখানে টাইপ দিয়ে দিয়েছি কি স্কোয়ার। আর টাইপ যদি কিছু না দিই তাহলে কি আসবে, এরকম এই যে ডট 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 এরকম আসবে, হ্যাঁ। আর লাস্টেরটা দেখেন আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে এসে কোডিং করছি গিয়ে আমি একটা টাইপ চেঞ্জ করে দিতে চাচ্ছি। অ্যাট্রিবিউটটা হচ্ছে গিয়ে টাইপ সমান সমান দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমি বললাম কি বলা যায়, সার্কেল, CIRCLE, সার্কেল। তাহলে এটা হচ্ছে কি একটা সার্কেল, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে ডটেড বলে, কিছু লেখা লাগে না, ডিফল্ট এটা আসে। যদি স্কোয়ার লিখেন এরকম আসবে, যদি সার্কেল লিখেন ভেতরটা ফাঁপা আসবে। আর বলতে পারেন না আমি অন্য কিছু দিব, আমি একটা পাখি দিব বাম সাইডে, অথবা আমি একটা টিক চিহ্ন দিব, অথবা আমি অন্য কিছু দিব, মাইনাস চিহ্ন বা অ্যারো সাইন দিব। তখন আমাকে এই HTML এর সাথে CSS যুক্ত করতে হবে, তার আগে এটা আমি পারবো না। যেহেতু আমি এখনো CSS শুরু করিনি, তাহলে আমরা আপাতত এই 3টা আনওয়ার্ডার লিস্ট দেখে রাখি, হ্যাঁ। ওকে, তাহলে আমরা 3টা আনওয়ার্ডার লিস্ট দেখলাম।
আনওয়ার্ডার লিস্টের মতো আরেকটা আছে, সেটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট। ওয়ার্ডার লিস্ট, ওয়ার্ডার লিস্টে আমি ভিন্ন কিছু দিই, শহরের নাম আর না দিই। হ্যাঁ, অন্য দেশের নাম দিয়ে দিই, বাংলাদেশ। একটা দেশের নাম দিয়ে দিই ইউএসএ, একটা দিয়ে দিলাম ইংল্যান্ড, দিলাম বিদেশ দিয়ে দিই শেষ। তাহলে এই যে ওয়েল, দেখেন এটা কিন্তু বর্ডার লিস্ট আকারে আসছে। 1 2 3 4 যত এলআই বাড়াবেন ও ততগুলা নাম্বার আকারে দেখাবে। এটা হচ্ছে ওয়েল এর কাজ। এখন ওয়েল কি টাইপ ইউজ করতে পারি? হ্যাঁ পারি, এবং ওয়েলে 5 ধরনের টাইপ আছে। কিছু না লিখলে 1 2 3 4 আসে, এটা একটা ধরনের টাইপ। ওকে, আর যদি লিখেন তাও আপনি ওইভাবে টাইপ দিয়ে 1 2 3 4 দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা। টাইপ দিয়ে যে দেখেন এই 5 ধরনের। 1 বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের রোমান সংখ্যা, ছোট হাতের রোমান সংখ্যা। তাহলে আমি একটু প্রত্যেকটা আলাদা আলাদা দিয়ে দিই। হ্যাঁ, এই ওয়েলের মধ্যে আবার আমি টাইপ দিয়ে বড় হাতের এ দিয়ে দিলাম। এই ওয়েলের মধ্যে আমি টাইপ দিয়ে ছোট হাতের এ দিয়ে দিলাম। ভিএস কোডই আমাকে সহযোগিতা করছে, সেই আমাকে সাজেস্ট করতেছে। যখন এই যে আমি টাইপ লিখেছি TI, এই আসে নাকি PYP হবে, ধর TYP, এটি সাজেশন আসছে, এন্টার দিলাম, অ্যাট্রিবিউট তৈরি। তারপর এখানে আমি বড় হাতের রোমান সংখ্যা দিই TYP, এর ভিতরে আমি ছোট হাতের রোমান সংখ্যা দিই। এই 1 থেকে 4 নর্মালি আপনি যদি বড় হাতের এবিসিডি দেন, এভাবে এবিসিডি আকারে আসবে আপনার লিস্ট গুলো। ছোট হাতের এবিসিডি দিলে ছোট হাতের এবিসিডি আকারে আসবে। বড় হাতের আই দিলে যে রোমান সংখ্যা 1 2 3 4, ছোট হাতের আই দিলে ছোট হাতের রোমান সংখ্যা দেখেন। এইভাবে আমি টাইপ ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ, তো গত ক্লাসে টাইপ দেখাইনি, এর জন্য আজকে টাইপ দেখালাম। টাইপটা এভাবে কাজ করে। আচ্ছা, টাইপের পরে যেটা দেখাতে চাচ্ছি সেটার নাম হচ্ছে আই ফ্রেম। আই ফ্রেম কি করে? আই ফ্রেম হচ্ছে অন্য ওয়েবসাইটের জিনিস আমাদের ওয়েবসাইটে এসে দেখে। একটু উদাহরণ দেখি, মনে করেন আমি কোনো একটা পত্রিকার সাইট হতে পারে, ডেইলি স্টার, এর পত্রিকার যে ওয়েবসাইট, সেখানে চলে যাই। তো এই পত্রিকাটা কয়দিন আগে শুনেছেন ভাঙচুর হয়েছে হয়তো এদের অফিস। এনিওয়েজ, তো এদের আমি ওয়েবসাইটটা আমি আমার ওয়েবসাইটে দেখাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে আই ফ্রেম নামে একটা ট্যাগ আছে, এটা নিতে হবে। তাহলে নিলাম আই ফ্রেম নামের ট্যাগ। আই ফ্রেম নামের ট্যাগের মধ্যে এখানে আছে এসআরসি মানে সোর্স, তার মানে এটার ভেতরে আমাকে এই ডাটাটা দিতে হবে। দিলাম হচ্ছে গিয়ে এই যে এই ওয়েবসাইটটা ঠিকানাটা, যে আমার ডেইলি স্টার ঠিকানাটা দিতে চাচ্ছি, দিলাম। তাহলে কিন্তু অনেক ছোট করে ওয়েবসাইটটা আমার এখানে দেখাবে। একটু নিচে নামি দেখাচ্ছেন কি লিখেছে, রিফিউজ টু কানেক্ট। তার মানে এইভাবে আইফএম এর মাধ্যমে ডেইলি স্টারকে আমি আমার ওয়েবসাইটে দেখাতে পারবো না। তাহলে অন্য ওয়েবসাইট নেই, বাংলাদেশ প্রতিদিন। একটু নিই। তো ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে bd-প্রতিদিন.com। কপি করি, আমি হচ্ছে যে আই ফ্রেমের সোর্সের মধ্যে আগের লিঙ্কটা কেটে দিয়ে এটা পেস্ট করে দিলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইটে আসি, ইয়াস দেখছেন ছোট করে বাংলাদেশ প্রতিদিন লেখা আসছে। এখন মনে করেন এটা তো একদম ছোট হয়ে গেছে, আমি চাচ্ছি যে অর্ধেক ডিসপ্লের মতো হয়ে যায়। তাহলে আমি এখানে বললাম হচ্ছে উইথ অ্যাট্রিবিউট দিলাম আপাতত, বললাম ভাই তুমি এটা 45% দিয়ে দাও। 45% দিলাম।
তো দেখেন বেড়ে গেছে, কিন্তু 50% দিলে আরো বাড়বে। থাক 45 রাখি। এটা হাইটও দিয়ে দিই, HEIGHT, হাইট দিয়ে দিলাম 600। তাহলে একটু বাংলাদেশ প্রতিদিন আমার ওয়েবসাইটে দেখাচ্ছে। এরকম আরেকটা কাজ করি, তাহলে এই আইফ্রেমটা আমি ডুপ্লিকেট করি, BDProtidin.com এর জায়গায় দিয়ে দিই প্রথমআলো.com। দেখছেন, এক সাইডে বাংলাদেশ প্রতিদিন আসছে, আর এক সাইডে প্রথম আলো চলে আসছে। তাই না? দুইটা পত্রিকা আমার ওয়েবসাইট দিয়ে অ্যাট এ টাইম পড়া যাচ্ছে। এরকম আইফ্রেমে অ্যালাউ করে, যেমন ডেইলি স্টার অ্যালাউ করে না, এরকম আরো অনেক পত্রিকা আছে যারা আইফ্রেমে অ্যালাউ করে। তাদের ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে এসে আপনি তাদের ওয়েবসাইটের এরকম মানে লেআউটটা আপনার ওয়েবসাইটে দেখাতে পারবেন। কিসের মাধ্যমে? কোন ট্যাগ? আইফ্রেম ট্যাগ। এখানে ওয়েবসাইটের ঠিকানা দিব কোথায়? এসআরসির মধ্যে। আইফ্রেম ট্যাগের উইথ হাইট আমি কন্ট্রোল করতে পারি। একটু দুইটা 45 একটু বাম দিকে চলে আসছে। সমস্যা হচ্ছে 50 দিলে আবার হচ্ছে গিয়ে নিচে নেমে যাবে। হ্যাঁ, এটা 50% দিলাম, এবং এটা 50%। তাহলে মাঝখানে আবার ওই যে একটু গ্যাপ ট্যাপ নিচ্ছে না, ওই গ্যাপ নিয়ে জায়গা হয় না। এর জন্য হচ্ছে বাংলাদেশ প্রতিদিন 50% নেওয়ার পর এই 50%-এর জন্য জায়গা থাকে নাই, এর জন্য প্রথম আলো নিচে নেমে গিয়েছে। তাহলে এটা আমি কিভাবে ঠিক করতে পারি? এটা ঠিক করার জন্য আমি ওই যে 45 দিয়ে রাখি, যাতে নিচে না নামে। পাশাপাশি 45 কত হয়? 90 হয়, তাই না? 90% জায়গা, তাহলে মার্জিন এত বেশি না হয় না যে দখল করবে, কিন্তু ওই যে অনেকখানি জায়গা খালি থেকে যায়। তো এখানে আরেকটা কাজ করতে পারি, এই দুইটা আমি মাঝখানে আনতে পারি। কি করব? আইফ্রেম ট্যাগটা নিয়ে বললাম যে ভাই, সেন্টার নামে একটা ট্যাগ আছে যেটা এখন আর ইউজ হয় না, তেমন একটা ডিপ্রিসিয়েটেড হয়ে গেছে। হ্যাঁ, তো সেন্টার ট্যাগটা এর জন্য লাল কালার হয়ে গেছে, কিন্তু আমি তো এখনো সিএসএস ধরি নেই, আমার তো জিনিস সেন্টারে নেওয়া লাগতে পারে। তো আমি শুধু এইচটিএমএল দিয়ে এইভাবে জিনিসটাকে সেন্টার নিয়ে আসলাম। কিন্তু এটা কি, আমি নিজেই বলে দিলাম এটা ব্যাড প্র্যাকটিস। যেটা ভিএস কোড এরকম রেড সিগন্যাল দিয়ে দেবে, তার মানে এই কোডটা ওল্ড কোড, এত বেশি ওল্ড যে এখন আর খুব একটা ইউজ হয় না। এটা ইউজ না করাই বেটার। ওকে, তাহলে আইফ্রেম ট্যাগের কিন্তু আরো কাজ আছে। আমরা একটা কাজ দেখলাম, কি কাজ দেখলাম? যে আমি আইফ্রেম ট্যাগের মাধ্যমে অন্য ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট আমার ওয়েবসাইটে শেয়ার করতে পারি, এবং অন্য ওয়েবসাইটে কন্টেন্টও শেয়ার করতে পারি। কিভাবে? মনে করুন আমি এখানে একটা আমরা তো গুগল ম্যাপ চিনি, তাই না? ভাবে আছেন, আমার ঠিকানা বাইর করি, আসিফ আবির লিখে সার্চ করি। প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেটা আমারই, asif.com.bd। গিটহাবের অ্যাকাউন্টটাও আমার, এমনকি ফেসবুকের অ্যাকাউন্টটাও আমার। এনিওয়েজ, তিনটে আমার দেখাচ্ছে। এবং এই সাইডে দেখেন আমার বাসার ছবি দেখাচ্ছে। এই যে পুরাতন আমলের ছবি দিচ্ছে, এখন কিন্তু বাড়ি কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু অনেক আগের ছবি, মনে হয় 20 বছর আগের ছবি, যাই হোক এরকম হইতে পারে। এনিওয়েজ, তাহলে আমি যদি এখানে শেয়ার দিই তাহলে একটা ওই আছে, কিন্তু এখানে যদি ক্লিক করি আমি কিন্তু গুগল ম্যাপে নিয়ে যাবে। হ্যাঁ, গুগল ম্যাপ নিয়ে যাবে। এটা এখন নিচতলা গ্যারেজ হয়ে গেছে, অনেক পুরো বাড়ি রং হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ম্যাটার না। তো আমি এটা চাচ্ছি না, আমি ম্যাপে যেতে চাচ্ছি। আরে ভাই, ম্যাপটা কই? ডিরেকশন আছে, ম্যাপে ক্লিক করলে আসবে না। এই যে আসছে, ঠিক আছে। অথবা গুগল ম্যাপে ঢুকে সরাসরি আমার নাম লিখলেও আসবে। কারণ আমার ঢোল না পিঠাই, আপনি হচ্ছে গিয়ে কোনো নামি দিমে জিনিস যদি দেন, যেমন হচ্ছে কোনো ভার্সিটি, ঢাকা ভার্সিটি দিলেন, ঢাকা ভার্সিটির ঠিকানাটা এরকম গুগল ম্যাপে দেখায়, আমরা জানি। অথবা আপনি কোথাও যাচ্ছেন, মনে করেন কোনো শপিং মলে যাচ্ছেন, রাইফেল স্কোয়ার, তাই না? এখন যেটা সীমান্ত স্কোয়ার এরকম নাম হয়ে গিয়েছে, ধানমন্ডির। তো আপনি গুগলে এরকম সার্চ করলেও কিন্তু আপনাকে লোকেশনটা দেখিয়ে দেয়। কারণ আমার কাজ হচ্ছে এই লোকেশনটা আমি আমার ওয়েবসাইটে শেয়ার করব। তো কিভাবে শেয়ার করে? এই যে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশন আমি প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সেন্ড এ লিঙ্ক, না, এই যে এমবেড এ ম্যাপ অপশনটা, কি এমবেড এ ম্যাপ, এটা ক্লিক করলাম।
তাহলে ম্যাপ এমবেডের অপশন চলে আসলো। আসার পরে আমি কি করতে পারি, এই যে এখানে আই ফ্রেম আছে, হ্যাঁ আই ফ্রেম, এই কোডটা কষ্ট করে সিলেক্ট না করে এই যে পাশে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি কপি এইচটিএমএল, এটাই যদি ক্লিক করি এই যে নিচ থেকে একটা পপ আপ উইন্ডো আসছে ক্লিপ টু কপি টু ক্লিপবোর্ড। তার মানে এটা আমার কপি হয়ে গিয়েছে। এখন আমি ভিএস করে এসে এটাও সেন্টারে দিই, হ্যাঁ দিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, সেন্টার ট্যাগের মধ্যেই রাখলাম। তাহলে আগে দেখেন আগের দুটা কিন্তু পত্রিকার ওয়েবসাইট ছিল, এখন যে নতুন কোডটা আমি পেস্ট করেছি এটাও কিন্তু আমাকে আই ফ্রেম করে দিয়েছে, তাই না? তার মানে আই ফ্রেমের মাধ্যমে আমি কিন্তু গুগল ম্যাপও আমার ওয়েবসাইটে শেয়ার করতে পারি। আচ্ছা এখানে একটা ওয়েট দিয়ে দিয়েছে, আমি একটু পর ওয়েটটা বাড়িয়ে দিব। আমি এখন এই মুহূর্তে আমার ওয়েবসাইটের আউটপুটটা একটু দেখতে চাচ্ছি, পরে ওয়েটটা বাড়াই। দেখেন বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, একটু যদি নিচে নামি এই যে আর গুগল ম্যাপ, আমি চাচ্ছি হচ্ছে এই পর্যন্ত চলে আসুক। তাহলে হচ্ছে এইটা 45, এটা 45, টোটাল 90, তাই না? তাহলে আমি এখানে উইথ দিয়ে দিলাম যে 90%। 90% আমি টাইপ করে দিলাম। এখন যদি আমি আউটপুটে আসি, এই মানুষ পরিমাণ থাকলে ইয়াস ওগুলো সমান প্রায় হয়ে গেছে, তাই না? এটা হয়ে গেছে, মিলে গেছে। এইভাবে হচ্ছে কি আমি একটা গুগল ম্যাপ আমার ওয়েবসাইটে এনে দেখিয়ে দিতে পারি আই ফ্রেম ট্যাগের মাধ্যমে, এবং আমার কোনো কোড লেখা লাগবে না, ওরাই এই যে আই ফ্রেম কোড দিয়ে দিয়েছে, আমি জাস্ট কপি করে নিয়ে এসে আমার ওয়েবসাইটে পেস্ট করে দিলেই হয়ে যাবে। এটা গেল একটা। আর আরেকটা হচ্ছে গিয়ে আই ফ্রেমের ব্যবহার হচ্ছে গিয়ে ইউটিউবের ভিডিও আমরা আই ফ্রেমে ব্যবহার করতে পারি। আসেন ইউটিউবের ভিডিও দেখি। এখন এই যে যেমন হচ্ছে, যেমন আমরা আজকে দেখলাম যে ডেলি স্টারের ভিডিও আমাদের ওয়েবসাইটে শেয়ার করা যাচ্ছে না, তাই না? কারণ ডেলি স্টার এটা অ্যালাউ করে না। ঠিক তেমনি ইউটিউবের সব ভিডিও আপনি শেয়ার করতে পারবেন না, কারণ সব ভিডিও অ্যালাউড না। আমি কোন ভিডিও অ্যালাউড না, কোন ভিডিও অ্যালাউড কিভাবে বুঝবো? নর্মালি পপুলার ভিডিওগুলো অ্যালাউড না। শাহরুখ খানের গানের ভিডিও ম্যাক্সিমাম টাইমে অ্যালাউড থাকে না। এমনকি হিরো আলমের গানের ভিডিও আই ফ্রেমের মাধ্যমে দেখানো যায় না, বুঝছেন? আচ্ছা, আমরা যাই নন পপুলার এরকম কারো কাছে চলে যাই যার ভিডিও আমরা নিতে পারি। খেলাধুলার নিউজ, বিভিন্ন নিউজ কিন্তু শেয়ার করা যায় মোটামুটি। যাই হোক, আমরা নন পপুলার যাই, তাহলে বিপদ হবে না, ঝামেলা নেই। আমার চ্যানেলেই না হয় ঢুকি, হ্যাঁ আমার চ্যানেলে ঢুকে একটা ভিডিও আমরা দেখে ফেলাই, দেখার দরকার নেই, আমরা একটা ভিডিও শেয়ার করে ফেলি, হ্যাঁ। মনে করেন আচ্ছা ওয়েব ইন্ট্রোডাকশন, আমরা ওয়েবসাইট নিয়ে এখানে কিছু কথা বলেছিলাম আমি কোনো একটা ইন্ট্রোডাকশন ক্লাসে, তো সেইটা আমি হচ্ছে কি আমি শেয়ার করছি। শেয়ার করবো কোথায় যাবো, যে ইউটিউব ভিডিও চালু করবো, তাই না? চালু করার পরে নিচে অনেক অপশন আছে, এর মধ্যে দেখবো হচ্ছে শেয়ার নামে একটা অপশন আছে। এই শেয়ারে আমরা ক্লিক করবো, একটা পপ আপ উইন্ডো আসবে। আসার পরে যে শেয়ার অপশনে খেয়াল করবো, এখানে যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এক্স, ইমেল, বিভিন্ন মাধ্যমে শেয়ারের কথা বলা আছে। পাশে আবার এখানে কি লেখা আছে, এমবেড, আমি এমবেডে ক্লিক করবো। এমবেডে ক্লিক করলে ভিডিওটা পাশে দেখাচ্ছে, এবং এই পাশে কি দেখাচ্ছে, আই ফ্রেম দেখাচ্ছে, তাই না? তাহলে এই যে নিচে আবার কপি নামে একটা বাটন আছে, এই আই ফ্রেম কোড সিলেক্ট করা লাগবে না, এই যে নিচে যে কপিতে ক্লিক করব কোড আমার কপি হয়ে যাবে, জাস্ট এখানে এসে কোথাও পেস্ট করে দিলেই চলবে। এখানে দিলাম পেস্ট। তাহলে যদি এখন আসি আমার ওয়েবসাইটে, ম্যাপের নিচে এই যে আমার একটা ভিডিও চলে আসছে। আমি কি আরেকটা ভিডিও আনতে পারবো? দেখি একই কাজ আবার করি, রিপিট হবে, তাহলে বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। আমরা হচ্ছে গিয়ে মিনহাজের ইয়ার নিয়ে আসি, হ্যাঁ হাজার ভিডিও সার্চ করে নিয়ে আসি। অনেক কিছু আসছে, চ্যানেল কই, এখান দিয়ে লেটেস্ট একটা ভিডিও দেখি, লাস্ট কবে আপলোড হয়েছে, 4 দিন আগে, হ্যাঁ। তাহলে এই ভিডিওটা দেখি আমরা এটা নিয়ে আসতে পারি।
এইটা আমি এখানে এই যে প্রথমে কি করব, এই যে শেয়ারে যাব, শেয়ারে গিয়ে এই যে এমবেডে যাব, এমবেডে গিয়ে যে আইফ্রেম এর কোড নিচে কপি আছে তাই না, কপিতে ক্লিক করব। এখন মিনাজের এটা যদি শেয়ার বন্ধ না থাকে তাহলে অবশ্যই আমাদের দেখাবে। দেখি আমি এটা সেভ দিলাম, আউটপুট আসি ইয়েস, আমার ভিডিও দেখাচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে ওনার ভিডিও দেখাচ্ছে। আচ্ছা মিনাজের লাইভ ক্লায়েন্ট মিটিং দেখাচ্ছে তাই না, ও আমার চ্যানেলে রিসেন্টলি একটা লাইভ ক্লায়েন্ট মিটিং আছে, ওটাই নিয়ে আসি। প্রজেক্ট ডিসকাশন উইথ ক্লায়েন্ট, ওকে, এটা আমি দিয়ে দিই এমবেড কপি, আমার ভিডিওটা ফেলে দিই, আগের ভিডিওটা, এটা মিনাজের ভিডিও, এটা আমার ভিডিও। এই যে এইখান থেকে আবার সিলেক্ট করাও কিন্তু একটা স্কিলের ব্যাপার, দেখছেন যে কোথায় কোড শুরু করেছি, কোথায় কোড শেষ করেছি, আগে ঠিক মতো সিলেক্ট করতে হয়, ভুলভাল ডিলেট করলে কিন্তু বিপদে পড়তে হয়। ঠিক মতো সিলেক্ট করলাম, ডিলেট করলাম ঠিক মতো, তারপর নতুন যেটা কপি করেছি ওটা পেস্ট করে দিলাম, তারপরে ওয়েবসাইটে আসে, হ্যাঁ চেঞ্জ হয়েছে। তাহলে দুইটা ইউটিউবের ভিডিও দিলাম, দুটাই ক্লায়েন্টের সাথে কথা, একটা মিনহাজের ভিডিও দিলাম, একটা আমার ভিডিও, কিন্তু আছে ইউটিউবের ভিডিওগুলা চলছে আমাদের ওয়েবসাইটে, এবং এই কাজে ইউজ হলো কোন ট্যাগ, আই ফ্রেম ট্যাগ। আবার গুগল ম্যাপ শেয়ার করলাম, এই কাজে ইউজ হলো কোন ট্যাগ, আই ফ্রেম ট্যাগ। আবার হচ্ছে কি আমি দুইটা পত্রিকা কেন, অনেকগুলো পত্রিকা আনতে পারতাম, যারা আই ফ্রেম ট্যাগের জন্য বাধা, কোড শেয়ারে বাধা দেয় না, এরকম পত্রিকা আপনি চাইলে পত্রিকার সাইডের লিঙ্ক, পত্রিকা কেন অন্য ওয়েবসাইট হলো, যদি আইফ্রেমে বাধা না দেওয়া থাকে তাহলে ওই ওয়েবসাইটটা আপনি আপনার ওয়েবসাইট থেকে ওপেন করতে পারবেন। এটা হচ্ছে আইফ্রেমের কাজ। তাহলে আজকের দিনে প্রথমে আমরা শিখলাম হচ্ছে লিস্ট, দেন শিখলাম হচ্ছে আমরা আইফ্রেম। আইফ্রেম দিয়ে আমরা তিনটা কাজ করেছি, অন্য ওয়েবসাইট শেয়ার করেছি, গুগল ম্যাপ শেয়ার করেছি এবং ইউটিউব ভিডিও শেয়ার করেছি। এরপরে নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে গিয়ে আমরা আহ, কি শিখতে পারি, আমরা হচ্ছে গিয়ে এমনি তো কি বলে, এমনি আমরা হচ্ছে গিয়ে এইচটিএমএল যে গুগল এইচটিএমএল ফর্ম আছে, এইচটিএমএল টেবিল আছে, এই দুটো বড় টপিক, এই দুটো আমরা আলাদা সময় নিয়ে শিখবো, সমস্যা নেই। আজকে কিছু বেসিক টপিক কমপ্লিট করি। মনে করুন আমি আমার একটা ছোট্ট ভিডিও, আমার ভিডিও না, যে কোনো একটা ভিডিও শেয়ার করতে চাই, এই যে ছোট্ট ভিডিও আছে তাই না, 1 মিনিট 29 সেকেন্ডের, ওকে, মিউজিক ভিডিও, এনিওয়েজ এই ছেলেটার ভিডিও আশা করি শেয়ার করতে পারবো, কোনো সমস্যা হওয়ার কথা না। এইখানে হচ্ছে ওয়াই এর আগে, এটা একটা ট্রিক্স আর কি, অনেকে জানেন, ওয়াই এর আগে ডাবল এস দিয়ে যদি ইন্টার দেন, এই ভিডিওটা ডাউনলোডের লিঙ্ক পাই যাবো আমি। তাহলে ভিডিও ডাউনলোডের লিঙ্ক পেলে সুবিধা কি, সুবিধা হচ্ছে আমরা কিন্তু লাস্ট ভিডিওটা চালিয়েছি ইউটিউব থেকে, হ্যাঁ আমাদের ওয়েবসাইটে চালিয়েছি, কিন্তু ভিডিওগুলো কিন্তু আমাদের সার্ভারে নেই, আছে কোথায়, ইউটিউব থেকে। ইউটিউব থেকে আমাদের ওয়েবসাইটে জিনিসটা চলছে। তো আমি করতে চাচ্ছি কি, ইউটিউবে রাখতে চাচ্ছি না, ভিডিওটা আমাদের মানে পিসিতে সার্ভারে নিয়ে আসতে চাচ্ছি, আমাদের সার্ভারে, ওয়েব সার্ভারে বা এইচটিএমএল ফোল্ডারটা যেখানে আছে সেখানে আমি ভিডিও নিয়ে আসতে চাচ্ছি। সেই ভিডিওটা হচ্ছে গিয়ে আমরা কি করব, সেই ভিডিওটা আমরা এইচটিএমএল কোড দিয়ে প্লে করবো, কারণ প্রবলেম হচ্ছে ভিডিও ডাউনলোড হচ্ছে না। আরেকটু দেখি তো, ডাউনলোড ইউটিউব ভিডিও, সি ফ্রম নেট ইউজ করবো, এটাই তো ইয়া করতেছিলাম, পাইতেছে না। আরেকটা যাই ইউটিউব ডাউনলোডে, এইখানে ইউটিউব ভিডিও লিঙ্ক যাচ্ছে, হ্যাঁ
লিঙ্কটা আমি দিয়ে দিই, এ পারতেছে না, সেভ ফ্রম নেট পাচ্ছে না। এইটা আমি উপরে লিঙ্কটা কপি করি, কপি করে এনে এখানে বলি ভাই এই হচ্ছে আমার লিঙ্ক, তুমি আমাকে এখন ডাউনলোড করার সুযোগ করে দাও। এই কি যেন ঝামেলা হয়েছে। অন্য ভিডিও দেখি তো, ছোট্ট ভিডিও থাকলে ভালো হতো। শর্টসে যাই। এই লোড হওয়ার চেষ্টা করতেছে, ছোট ভিডিও, দেখি হয় কিনা। এই মুহূর্তে আমার ইউআরএলটা ভুল বলতেছে। কপাল ভালো, আমরা পেয়ে গেছি। তো 720 না, আমি হচ্ছে ছোট সাইজ নেই, হ্যাঁ 360 নিয়ে রেখে দিই। এখানে এসে আমি প্রথমে বললাম হচ্ছে তুমি ডাউনলোড হও। ডাউনলোড করবো কোথায়, আমরা যে ফোল্ডারে আজকে কাজ করছি সেই ফোল্ডারে আমি ডাউনলোড করে ফেললাম। তো আমার বাকি ওয়েবসাইট গুলো লাগবে না, আমার টার্গেট ছিল একটা ভিডিও ডাউনলোড করা ফার্স্টে। ভিডিও ডাউনলোড করে ফেললাম। দেন সেকেন্ড টাস্ক হচ্ছে আমি এই ভিডিওটা এইচটিএমএল দিয়ে প্লে করবো, হ্যাঁ। কিভাবে প্লে করতে পারি, এই যে ভিডিও ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। আগে কিন্তু এখানে শুধু index.html ফাইল ছিল আমার ফোল্ডারে, এখন এই ভিডিও ফাইলটা কিন্তু চলে আসছে। একটা ট্যাগ নিচ্ছে HTML ট্যাগ, সেটা নাম হচ্ছে ভিডিও, VIDEO, ভিডিও। ভিডিওর মধ্যে কি আছে, অ্যাট্রিবিউট SRC আছে। এই SRC এর মধ্যে আমি ফাইলের ঠিকানা বা পাথ দিব। SRC এর যে দুইটা ইনভার্টেড কমা আছে না, এর মধ্যে লিখবো যে আমার ফাইলটা কোথায় আছে। তো কিভাবে লিখবো, আমি এখানে প্রথমে লিখি ডট স্ল্যাশ, মানে এই ফোল্ডারের ভেতরে। দেওয়ার সাথে সাথে এই যে ডট স্ল্যাশ ভিএস কোডে লেখার সাথে সাথে ভিএস কোড বলছে আপনি যে ফোল্ডারে আছেন সেই ফোল্ডারে এই দুইটা ফাইল আছে, আপনি কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন। তো নিশ্চয়ই আমি index.html ফাইলে বসে এই ফাইলে সিলেক্ট করবো এরকম না। আমি কোনটা সিলেক্ট করবো, তাহলে এই যে ভিডিও ফাইলটা। নামটা একটু খেয়াল রাখেন, নাম যদি বেশি ভেজাল্লা না হয় তাহলে কিন্তু বিপদ। সিম্পলের মধ্যে নামটা রাখবেন, লাস্টে যাতে ডট এক্সটেনশনটা থাকে, হ্যাঁ। আপনার যদি নামের মধ্যে যে অ্যাট দ্য রেট অফ হ্যাশ, এই কিছু যে স্পেশাল ক্যারেক্টার আছে ঝামেলা করে, ওই টাইপের নাম যাতে আমরা না রাখি, হ্যাঁ। তো হচ্ছে কি .mp4 এই টাইপের ফাইলটা আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি আউটপুটে আসি, ভিডিও দেখতে পারবো কিন্তু ভিডিও চলবে না। এই যে আমার ভিডিও, তাই না, কি সুন্দর। এখানে আবার হচ্ছে যে ইউটিউবের ভিডিওগুলো বাটন আছে যে এটা প্লে করো, এখানে কোনো বাটনই নেই। তাহলে কি করতে পারি, এখানে কিছু অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট ইউজ হবে। কিন্তু আমরা এইটুকু সাকসেস হয়েছি যে ভিডিও ডাউনলোড করে আমরা কিন্তু এইচটিএমএল ট্যাগের মাধ্যমে ভিডিও ট্যাগের মাধ্যমে কিন্তু ভিডিওর ইমেজটা এখানে এনে ফেলেছি। আর শুধু প্লে অপশনটা রাখার চেয়েছি। একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কন্ট্রোলস, CONTROLS, কন্ট্রোলস। এই কন্ট্রোলস অ্যাট্রিবিউটটা দিলে ভিডিও যে মধ্যে তার মধ্যে দেখেন কন্ট্রোল চলে আসছে, তাই না। এখন যদি আপনি ক্লিক করেন ভিডিওটা বাজতেছে। এবার শুধু তাই না, আমার এই যে সাউন্ড বাড়ানোর কমানোর অপশনও দিয়ে দিয়েছে। ফুল স্ক্রিনে ভিডিও দেখবেন সেই অপশনও দিয়ে দিয়েছে। জাস্ট একটা অ্যাট্রিবিউট দিয়েছি যেটা হচ্ছে কন্ট্রোলস। এটার পর আরো আছে, যেমন হচ্ছে অটো প্লে। এটা দিলে আপনাকে প্লে করা লাগবে না, ওয়েবসাইট ওপেন হলে অটোমেটিক প্লে হয়ে যাবে, ঠিক আছে। তারপর আছে হচ্ছে মিউটেড। মিউটেড দিলে যেটা হবে, এই ভিডিও অটোমেটিক বাজতে থাকবে কিন্তু মিউট
আনমিউট করে নিতে হবে। মিউটেড মানে হচ্ছে গিয়ে সেটা আহ বোবা, সাউন্ড নেই, তাই না? কন্ট্রোলস একটা অ্যাট্রিবিউট শিখলাম। এখানে কিন্তু সমান সমান লিখে কিছু লেখা লাগবে না। অটো প্লে, এটাও একটা অ্যাট্রিবিউট শিখলাম যেটা ভিডিওতে চলে এবং অডিওতেও চলে। অডিওতেও কিন্তু কন্ট্রোলস আছে, অটো প্লে আছে, মিউটেড আছে, আর আরেকটা হচ্ছে গিয়ে লুপ। লুপ মানে হচ্ছে ভিডিও একবার শেষ হয়ে গেলে এটা আবার শুরু হয়েছে, শেষ হয়ে যাচ্ছে আবার শুরু হয়ে যাচ্ছে। তাহলে একবার ভিডিও শেষ হয়ে গেলে ভিডিওটি আবার শুরু হয়ে যাবে। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা কি করতে পারি, ভিডিও ট্যাগ নিয়ে কাজ করতে পারি। এখন যদি বলেন যে না, বাটনটা আমি আমার স্টাইলে ইনস্টল করবো, কন্ট্রোলগুলো আমি বাটনগুলো আমার স্টাইলে আমার মতো করে সাজাবো, কোনটা আগে কোনটা পরে কোনটা উপরে কোনটা নিচে কোনটা কোন জায়গায় থাকবে এগুলো ইচ্ছা মতো আমি করব, তখন অবশ্যই আপনাকে ওই যে সিএসএস এর পরের যে ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট নিয়ে একটা ভালো দক্ষতা থাকতে হবে। এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট মিলে তখন আপনি ভিডিও প্লেয়ার বানাইতে পারবেন। ওকে, এই গেল একটা ভিডিও প্লেয়ার, এইভাবে আমরা কাজ করতে পারি। ভিডিওর মতো আরেকটা ট্যাগ আছে যেটা হচ্ছে অডিও। And আমার কাছে অডিও ফাইল নাই। অডিও ফাইলের অ্যাট্রিবিউটগুলো কিন্তু সেম, হ্যাঁ, এই যে কন্ট্রোলস, অটো প্লে, মিউটেড, লুপ। আর অডিও ফাইল আমি ডাউনলোড করতে চাচ্ছি না, কারণ একই কাজ। এখানে অডিও ফাইল একটা এমপি3 ফাইল ডাউনলোড করে এখানে সোর্সে এমপি3 ফাইলটা লিঙ্ক করে দিবেন, তখনই যে দেখেন যে বাম সাইডে এরকম অডিও ফাইল আসছে। যেহেতু আমি সোর্সে কিছু লিঙ্ক করি নেই যে আমার প্লে বাটনটা কাজ করে না, এরপর প্লে বাটনটা কাজ করবে যদি আপনি এইভাবে এই কন্ট্রোলস গুলো দিয়ে দেন। আর যদি কন্ট্রোলস না দেন তাহলে কিন্তু অডিও প্লেয়ার দেখাই যায় না, অডিও প্লেয়ার দেখা যায় না। আর যদি কন্ট্রোলস না দেন, অডিও প্লেয়ার যদি না দেখা যায়, আচ্ছা মিউটেড দিলে তো বাঁচবেই না, তারপর আপনার মিউটটা উঠাই দিতে হবে। তো অডিও ফাইল যদি ডাউনলোড, আচ্ছা দেখাইতে তো চাইনি, তারপর আমার মন চাইলেও দেখাই দিই। এখানে বলি ডাউনলোড স্নোফল মিউজিক। 2 মিনিটের ভিডিও, আল্লাহ, 2 মিনিট তো চাইনি। অনেক জায়গায় নিয়ে যাচ্ছে, যেটা আমি চাচ্ছি না। জি বলেন, অবশ্যই। নিচে 20 সেকেন্ডের একটা অডিও আছে ভাইয়া। কোথায়, চ্যাটে? ও আচ্ছা, এখানে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। নাইস, তাহলে ডাউনলোড করে ফেলি। ভালো জিনিস খেয়াল করেছেন, দেখি ডাউনলোড করতে দেয় কিনা। এবার পাসওয়ার্ড দেয় 1285। পাসওয়ার্ডটা মনে রাখেন, 1285। 7J ফরম্যাটে ডাউনলোড করতে দিচ্ছে, দেখছেন? 7J ফরম্যাট কিন্তু আবার ওই যে সফটওয়্যার ছাড়া ডেঞ্জারাস ডাউনলোড ব্লক। হে, আমাকে ভাইরাস দিতে নিছে। একটু অন্য এসে চলে যেতে হবে। আচ্ছা, ওই ফাইলটা আমি ডাউনলোড করলাম না, কারণ হচ্ছে আমাকে এখান থেকে ওয়ার্নিং দিচ্ছে, হ্যাঁ, ডেঞ্জারাস ফাইল। তো আমি ডেঞ্জারাস ফাইল ডাউনলোড করতে চাই না। আমি দেখি এই এই যে 56 সেকেন্ডের একটা আছে, সমস্যা নাই। ওকে, এটা ডাউনলোড করি। ওকে, ডাউনলোড হতে যাচ্ছে। দেখেন ফাইলের নাম অনেক বড়, আমি ছোট করে দিই। আমি ফাইলের নাম দিয়ে দিলাম অডিও ফাইল, বা এমনি যে কোনো নাম দিতে পারেন, আপনার কাজের সাথে মিল রেখে নাম দিতে পারেন।
ডাউনলোড হয়েও গেছে। তাহলে আমি এই অডিও ফাইলটা আমার এই যে ভিএস কোডে লিঙ্ক করে দিই। এইখানে বলে হচ্ছে ভাই তুমি এই ফোল্ডারের ভিতরে অডিও ফাইল বানানো ভুল দিছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, দিয়ে দিলাম। আশা করি এই যে ফাইল চলে আসছে, কিন্তু ওই যে মিউটেড দিয়েছে তো আসছে না। মিউটেডটা তুলে দিই। আর যদি কন্ট্রোলসটা তুলে দেন তাহলে তো বেচারা ইউজার পাবেই না, বুঝবেই না কোনখান দিয়ে গান বাজতেছে, তাই না? আপনি কন্ট্রোলসটা তুলে দেন, তাহলে হাই হাই ভিডিও বন্ধ করবে কিন্তু গান বন্ধ হবে না। তখন এইখানে একটা মিউট সাইড অপশন আছে, যে মিউট সাইড দিলে সাইডটা মিউট হবে। এভাবে করা যেতে পারে, যে রাইট বাটন ক্লিক করে মিউট সাইড, এই যে আনমিউট সাইড আসছে। অডিও দেখা যাচ্ছে না কিন্তু ফাইলটা ঠিকই বাজতেছে। তো আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে একটা মিউজিক বাজুক, ইউজার আসলে একটা মিউজিক বাজবে, একটা ব্যাকগ্রাউন্ডে একটা অডিও রাখে এরকম আপনি হচ্ছে কি প্লে করে দিতে পারেন। আমি তো মিউট করে রাখছি, তো আমার ওয়েবসাইটের পিছনে কিন্তু একটা অডিও প্লে হচ্ছে। আজকে আর আরেকটা ট্যাগ দেখাবো, ছোট ট্যাগ, খুবই কাজের ট্যাগ, ওয়েবসাইটে প্রচুর ইউজ হয়। এটা হচ্ছে লিঙ্ক করতে ব্যবহার করা হয়, যে এক ওয়েব পেজের সাথে আরেক পেজ হতে পারে, বা এক ওয়েবসাইটের সাথে আরেক ওয়েবসাইট হতে পারে, বা একটা ফাইলের সাথে লিঙ্ক করতে ইউজ হয়। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এ লিখে ইন্টার দিবেন, এই যে অ্যাঙ্কর ট্যাগ চলে আসবে। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি জাস্ট লিখলাম গো টু ফেসবুক, এরকম কিছু লিখে দিই। হ্যাঁ, টু ফেসবুক অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখলাম। তো আমি যদি আমার ওয়েবসাইটে আসি, এই যে নিচে দেখেন গো টু ফেসবুক লেখা আসছে, দিলে আমাকে ফেসবুকে নিবে? না, নিবে না, কারণ এই যে এইচরেফ বা হাইপারটেক্সট রেফারেন্স, এখানে আমাকে ফেসবুকের ঠিকানাটা দিতে হবে। তাহলে আমি যদি লিখি https://fb.com/ আমার ফাইলে ফেসবুকের ঠিকানা দিয়ে দিই bit.upwork। এখন যদি কেউ এই ওয়েবসাইটটা ক্লিক করে, যে এই যে লিঙ্ক নিচে দেখছেন, মাউসটা যেখানে নাচাচ্ছি, ক্লিক করলাম, তাকে আমার ফেসবুক পেজে নিয়ে গেল। ঠিক আছে, আমাকে আমার ফেসবুক পেজে নিয়ে গেল, লগ ইন নাই, লগ ইন করতে বলতেছে। আচ্ছা, আমি আবার ব্যাকে দিয়ে আমার ওয়েবসাইটে চলে আসলাম। আর আমি চাচ্ছি কি, ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাক, ঠিক আছে, কিন্তু সেটা যাতে নতুন ট্যাবে ওপেন হয়। হ্যাঁ, ইউজার যাতে নতুন ট্যাবে যায়, আমার ওয়েবসাইটটা যাতে ক্লোজ না হয়। হ্যাঁ, আমার ওয়েবসাইটটা এখানে আমার মতো থেকে যাবে, নতুন একটা ট্যাব খুলবে, সেই ট্যাবে ফেসবুকে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। সেই অ্যাট্রিবিউটের ভিতরে একটা ভ্যালু দিতে হবে, অনেকগুলো ভ্যালু দেওয়া যায়, বাকিগুলো এখন আর কাজ করে না, এই আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটাই এখন কাজ করে। এটা দিলে কি হবে, বা বাকিগুলো ওই একই কাজ করে, একটা দেখা যায় নতুন উইন্ডোতে আগে ছিল, এখন আর হয় না, বুঝছেন? ব্রাউজারের পলিসি চেঞ্জ করেছে, এর জন্য আর হয় না। তাহলে এখন কি হবে, নতুন উইন্ডো না, নতুন ট্যাবে নিয়ে যাবে। যে গো টু ফেসবুকে ক্লিক করলাম, এই যে ফেসবুকে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এই যে ডকুমেন্ট, যে আমার ওয়েবসাইটটা, এটা কিন্তু ক্লোজ হয়নি, এই ট্যাবটা কিন্তু ঠিকই ছিল, নতুন করে আরেকটা ট্যাব ওপেন হয়ে সেখানে আমাকে নিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আপনার অ্যাঙ্কর ট্যাগে এই স্টেপের কাজ, যে আমার যে ওয়েবসাইটটা যাবে সেটা কোথায়, এবং টার্গেটের কাজ হচ্ছে আমার ওয়েবসাইটটা যদি যায় তাহলে একটা নতুন ট্যাব ওপেন করে, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যদি না দেন তাহলে যেই ট্যাবে আছেন সেই ট্যাবে ওপেন হবে। আবার মনে করেন যে গো টু ফেসবুক, এটা যদি আপনি সরাসরি টেক্সট না লিখে একটা বাটন নেন বা একটা ইমেজ নেন, যা ইচ্ছে তা নেন, সেই বাটন আর ইমেজ ট্যাগটা আপনি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিন। তাহলে কি হবে, যে দেখেন আমার নিচে এখন বাটন চলে আসছে না, যে গো টু ফেসবুক বাটন, ক্লিক করলাম, তারপরে আমাকে ফেসবুকে নিয়ে গেছে। বাটনে ক্লিক করলে কাজ হচ্ছে। কিভাবে বাটনে ক্লিক করে কাজ হচ্ছে, কারণ সেই বাটনটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, যে অ্যাঙ্কর ট্যাগে আমার লিঙ্ক করে দেওয়া আছে, তাই না? তো এই বাটনে ক্লিক করলে আমার যে অ্যাঙ্কর ট্যাগ, সেই অ্যাঙ্কর ট্যাগ আমাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে এবং নতুন ট্যাবে নিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের একটা কাজ, যে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন। আবার মনে করেন আপনার আরেকটা পেজ আছে, মনে করেন about.html। হ্যাঁ, about.html, এটার ভিতরে ডিফল্ট কোড নিয়ে ফাইলের নাম কি,
অ্যাবাউট ডট এসটিএমএল। এইখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে বলি হচ্ছে গিয়ে এই ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইলে নিয়ে যাও, যেটা হচ্ছে হোম। আর ইন্ডেক্স ডট এসটিএমএল এর ভিতরে আমার বাটন দিতে পারে, অন্য ট্যাগ হতে পারে, তাই আমি সরাসরি লিখে দিই, এইখানে লিখে দিলাম অ্যাবাউট, শুধু এইটুকু লিখলাম। আর এই সেভের ভিতরে বললাম যে এই ফোল্ডারের ভিতরে ডট স্ল্যাশ মানে এই ফোল্ডারের ভিতরে অ্যাবাউট ডট এসটিএমএল, এটা সিলেক্ট করে দিন। দেখেন এই আসছে অ্যাবাউট আস, নিচে লেখা দেখাচ্ছে অ্যাবাউট আস। যদি অ্যাবাউট আস ক্লিক করি দেখেন আমার অ্যাবাউট আস পেজ ওপেন হয়ে গেছে। অ্যাবাউট আস পেজে কিছু নাই, খালি ওই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হোম লেখা আছে। হোমে ক্লিক করলাম, এই যে দেখেন আবার আমার আগের পেজে নিয়ে আসতেছে। আবার এখানে যদি আমি অ্যাবাউটে যাই তাহলে আমাকে আবার অ্যাবাউট এসে নিয়ে যাবে। আবার যদি এখানে হোমে দিই হোমে নিয়ে আসবে। তো অ্যাঙ্কর ট্যাগের এইটাও একটা কাজ, যে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাবে, এটা অ্যাঙ্কর ট্যাগের একটা কাজ। অ্যাঙ্কর ট্যাগের আরো কাজ আছে, যেমন হচ্ছে গিয়ে ফাইল ডাউনলোডের ক্ষেত্রে আমি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি। হ্যাঁ, ফাইল ডাউনলোড তাড়াতাড়ি করি। কিভাবে ফাইল ডাউনলোডে আমি অ্যাঙ্কর ট্যাগ দিব, দিলাম এখানে বললাম ডাউনলোড ফাইল, এটা দিলাম অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে ভিডিওটা বা অডিওটা হতে পারে, অডিওটা দিয়ে দেবেন নামটা কি ডাউনলোড, অ্যাক্টিভিটির নামটা হচ্ছে ডাউনলোড। এখন যদি আমি দেখেন এই যে অ্যাঙ্কর ট্যাগের যে ডাউনলোড ফাইল আছে না, এই যে বাটনটা এখানে একটু না প্লাস দিয়ে বড় করে দেখাই, বিশাল বড় হয়ে গেছে যে ডাউনলোড ফাইল। এই ডাউনলোড ফাইলে ক্লিক করলাম, এই যে আমার ডাউনলোড অপশন হয়ে আসছে, দেখছেন? তাহলে আমাকে ফাইল ডাউনলোড করতে গেলে অ্যাঙ্কর ট্যাগ আমি এভাবে ইউজ করতে পারি, যে অ্যাঙ্কর ট্যাগের থ্রুতে এই ফাইলে হিট করলে আমার ফাইলটা কি হবে, ডাউনলোড হবে। এইটা অ্যাঙ্কর ট্যাগের আরেকটা কাজ। তাহলে অ্যাঙ্কর ট্যাগে ইন্টারনেটের একটা ইউআরএল নিয়েছি, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমি এক পেজ থেকে আরেক পেজে নিছি, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমি একটা ফাইল ডাউনলোড করতে পারতেছি। অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমি চাইলে ক্লিক করে সেন্ড ইমেল, ইমেল সেন্ড মানে ওই অপশনটা কম্পিউটারে চালু করতে পারি। হ্যাঁ, তাহলে আমার এটা হবে মেইল টু, মনে করেন আমার একটা ওয়েবসাইট, আমার একটা ইমেল দিয়ে দিই, দিয়ে দিলাম সেন্ড মেইল। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু সরাসরি ওয়েবসাইটের ঠিকানাটা লিখে নেই, এই সেফের মধ্যে কি লিখেছি, একটা কিওয়ার্ড লিখেছি, যে কিওয়ার্ডের নাম কি মেইল টু দিয়ে কোলন দিলাম, কি মেইল টু এটা লিখে কোলন দিলাম। এখন যদি আমি এই সেন্ড মেল, এই যে সেন্ড মেল কই আসছে, ওরে বাবারে একটু রিলোড মারিতে একটু বিপদ হয়ে যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে, এই যে সেন্ড মেল, হ্যাঁ সেন্ড মেইলে যদি আমি ক্লিক করি দেখেন কি হয়, এই যে আমার উইন্ডোজের অপশন চালু হয়ে গেছে। আর আমার উইন্ডোজের ডিফল্ট যে আউটলুক, এটা যদি আমি দিয়ে দিই, দিয়ে যদি আমি জাস্ট ওয়ান অলওয়েজ, আচ্ছা জাস্ট ওয়ান দিয়ে দিই আপাতত, অলওয়েজ দিলে তো সবসময় ওপেন হবে, তাহলে যে আউটলুকটা দেখেন চালু হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সেন্ড মেল, মেইল টু কিওয়ার্ডের কাজ। আপনি যদি চান যে আপনার এখানে ক্লিক করলে, বা মোবাইল হইলে হয়তো আরো ভালো কাজ করবে, মোবাইলে হলে মোবাইলের ইমেল অ্যাপসটা ওপেন হয়ে যাবে, উইন্ডোজ হলে উইন্ডোজের ইমেল অ্যাপস যেটা আপনার ডিফল্ট থাকে সেটা ওপেন হয়ে যাবে। এইটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের আরেকটা কাজ। অ্যাঙ্কর ট্যাগের আরেকটা লাস্ট কাজ দেখায়, সেটা হচ্ছে এটা শুধু মোবাইলে কাজ করে, এখানে কাজ করে না, কম্পিউটারে কাজ করে না। সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিলাম, কল মি দিলাম, এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই, অপরিচিত নাম্বারের ফোন আমি ধরি না, এমার্জেন্সি থাকলে মেসেজ দিতে পারবেন, সমস্যা নাই। তো এটা হচ্ছে কি আপনার যদি মোবাইল দিয়ে কেউ এটা ওপেন করে, এই কলমি বাটনে যদি ক্লিক করে, তাহলে মোবাইলে হচ্ছে কলের অপশনে চলে যাবে। এই যে কলমি যদি মোবাইল দিয়ে ক্লিক করে, যদিও এখানে আমার এখানে ওপেন পিক আপ প্যাক কোনো অ্যাপ নেই, যাই হোক আমার এখানে হচ্ছে, যাই হোক এটা একটা অ্যাপ ক্লিক করতে বলতেছে, স্কাইপে কি আর এখন আর ইউজ হয়, আচ্ছা যাই হোক সমস্যা নেই। ফোন লিঙ্ক কতগুলো দেখাচ্ছে, আমার যদি কম্পিউটারে কল করার মতো কোনো অ্যাপ থাকে তাহলে সেটা ওপেন হবে। কিন্তু মোবাইল দিয়ে কেউ যদি মোবাইল দিয়ে আমার এই ওয়েবসাইটে ঢুকে,
এবং সে যদি কল মি অপশনে ক্লিক করে তাহলে আমার এই নাম্বারটা সরাসরি তার যে ডায়ালার আছে না, মোবাইলের ডায়ালার, সেখানে গিয়ে সে আমাকে কল করতে পারবে, সেই অপশনে চলে যাবে। হ্যাঁ, তো এই অ্যাঙ্কর ট্যাগের এতগুলা কাজ দেখালাম। একটা হচ্ছে কোন একটা ইউআরএল এ যাবে, আর একটা হচ্ছে কোন একটা পেজে যাবে, নিজের ইন্টারনাল পেজ, দেন ফাইল ডাউনলোড করতে পারবেন একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, ইমেল সেন্ড করতে পারবেন, আর কাউকে কল করতে পারবেন। এগুলো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের পপুলার কাজ। মোস্ট পপুলার কাজ হচ্ছে যে একটা পেজের সাথে আর একটা পেজ লিঙ্ক করে, এক পেজ থেকে, হোম পেজ থেকে অ্যাবাউট পেজ, আবার গ্যালারি পেজ, কন্ট্যাক্ট পেজ, নেভিগেশন বার থাকে না, সেখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়, কারণ যাতে ক্লিক করে আমরা এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি। তো এই ছিল আজকের টার্গেট, আজকে এই পর্যন্ত শেখানোরই টার্গেট ছিল। যাই হোক, আমরা কিছু দেখলাম, আরো কিছু শিখবো এইচটিএমএল। যেমন দুইটা ইম্পর্টেন্ট টপিক আছে এইচটিএমএল, একটা হচ্ছে টেবিল আর একটা হচ্ছে ফর্ম। এই টেবিল আর ফর্মটা শিখলেই আমরা এইচটিএমএল এর সাথে সিএসএস এর কাজ করা শুরু করে দেবো না। হ্যাঁ, তো আজকে এই ভাইয়া পর্যন্ত থাক, আমি ভিডিওটা দিয়ে দিব না, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আমি নেক্সট ক্লাস করাই নি, তারপর 2-3টা ক্লাস হলে তারপর আমি একটা হোমওয়ার্ক দিব না আবার, ঠিক আছে? বা এইচটিএমএল এর যে ভাইয়া একটু টেবিল কোশ্চেন ছিল। আর হচ্ছে গিয়ে ফর্ম শেষ হলে দেন একটা হোমওয়ার্ক দিব টোটাল। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, ভালো থাকেন, অবশ্যই আমার ভিডিওটা দেখেন। হ্যাঁ, আর কোনো প্রবলেম হলে সাপোর্টে সরাসরি যোগাযোগ করেন ইমিডিয়েটলি। তো ভালো থাকেন, আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ।